হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কেরিয়ার সলিউশন প্লাস। দেখো 2018-র ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা কি এসেছিল? বেসিক্যালি এরার কারেকশন থেকে কোয়েশ্চেন নাম্বার 39, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এই যে কোয়েশ্চেনটা এরার কারেকশন থেকে এসেছিল, এই কোয়েশ্চেনটা কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আনসার করা যায়, কিন্তু এই 5 থেকে 10 মিনিটের মধ্যে আনসার করতে গেলে তোমাদের কিন্তু কনসেপ্টটা জানতে হবে। তো আজকে থেকে তোমাদের কয়েকটা ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, একটা সিরিজ নিয়ে আসবো, যেখানে একটা করে কোয়েশ্চেন থাকবে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নগুলো এসেছে, এবং একটা কোয়েশ্চেনের এগেনস্টে তার যে রুল হয় বেসিক্যালি বা নিয়মটা হয় সেটাও তোমাদেরকে শিখিয়ে দেবো, যাতে করে এই প্রশ্নগুলো বা এই নিয়মগুলো তোমরা শিখলে পারে আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলোতে তোমরা কিন্তু আনসারগুলো করতে পারবে। তো চলো দেরি না করে আমরা কিন্তু আনসারগুলো করার চেষ্টা করি। তো দেখো এই কোয়েশ্চেনটা বেসিক্যালি কোথা থেকে এসছে? এই কোয়েশ্চেনটা তোমাদের দিয়েছে বেসিক্যালি প্রোনাউনের চ্যাপ্টার থেকে। প্রোনাউনের চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেনটা দিয়েছে। এখন এই কোয়েশ্চেনটা আনসার করতে গেলে বেসিক্যালি 5 থেকে 10 সেকেন্ড তোমাদের কিন্তু সময় লাগবে, তার জন্য তোমাদেরকে কিন্তু একটু কনসেপ্টটা শিখতে হবে। তো চলো দেখি কনসেপ্টটাতে কি বলছে। বেসিক্যালি তোমাদের এই কনসেপ্টটা বেসিক্যালি এখানে রয়েছে, যেটা বলছে দেখো যে এটা অ্যাকচুয়ালি ইউজ অফ সাবজেক্টিভ কেস। আমরা যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস কোথায় ব্যবহার করব প্রোনাউনের চ্যাপ্টারে, সেই জায়গা থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্নটা দেওয়া হয়েছে। তো কনসেপ্টটা একটু শিখে নাও, খুব সিম্পল একটা কনসেপ্ট রয়েছে। কনসেপ্টটাতে কি বলছে দেখো, বলছে যে যদি যেগুলো বি ভার্ব আছে, বেসিক্যালি যেগুলো বি ভার্ব, এখন বি ভার্বগুলো কোনগুলো স্যার? না, বি ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের অ্যাম, ইজ, আর এবং পাস্ট টেন্সের ওয়াজ, ওয়্যার, এছাড়াও বি, বিন এবং বিং, এগুলোকে আমরা বলি বি ভার্ব। এই বি ভার্বগুলো যখন মেন ভার্ব হিসাবে কাজ করে, এই বি ভার্বগুলো যখন মেন ভার্ব হিসাবে কাজ করে, তখন কিন্তু তারপরে সাবজেক্টিভ কেস আসে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এই সাবজেক্টিভ কেসটা কিন্তু বুঝতে পারলাম, তোমাদের বোঝার কোনো দরকার নেই। দেখো আমরা ভয়েস চেঞ্জের সময় আমরা এরকম শিখেছি যে একদিকে যদি সাবজেক্ট থাকে, তখন আমরা যখন এটার প্যাসিভ ভয়েস করে তখন সেটাকে আমরা কিন্তু অবজেক্ট করে দিই, তাই তো? তাহলে যেমন আমাদের আই যদি সাবজেক্ট থাকে, অবজেক্টটা কি হয়ে যায়? মি হয়ে যায়। যদি আমাদের দে থাকে সাবজেক্ট, তাহলে ওদিকে কি হয়ে যায়? দেম হয়ে যায়। যদি এদিকে হি সাবজেক্ট থাকে, অবজেক্ট আমাদের কি হয়ে যায়? না, অবজেক্ট আমাদের হিম হয়ে যায়। তো এই কনসেপ্টটা এখানে কিন্তু বেসিক্যালি তোমাদেরকে লাগাতে হবে, আর কিছু নাই। কি বললাম? না, এই যে বি ভার্বগুলো কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এগুলো যদি তোমার মেন ভার্ব হিসাবে কাজ করে, তাহলে কিন্তু তারপরে তোমার কি আসবে? সাবজেক্টিভ কেস। অর্থাৎ সাবজেক্টিভ কেস মানে কি স্যার? না, সাবজেক্টিভ কেস মানে এই যে সাবজেক্ট যেগুলো রয়েছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, সেগুলো কিন্তু তোমাকে বসাতে হবে। কিরকম? যেমন একটা কোয়েশ্চেন এখানে দেখো নেওয়া আছে, বলছে ইট ওয়াজ মি। কি আছে? ইট ওয়াজ মি। এখন দেখো এই জায়গাটাতে একটাই দেখো ভার্ব রয়েছে। কি ভার্ব রয়েছে? না, ওয়াজ রয়েছে। একটু আগে তোমাদেরকে শিখালাম যে এগুলো হচ্ছে প্রত্যেকটা কি ভার্ব? না, বি ভার্ব। তো কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। তো এর মধ্যে থেকে দেখো ওয়াজটা আছে, এবং এটা কি হিসাবে কাজ করেছে? মেন ভার্ব হিসাবে কাজ করেছে। মেন ভার্ব হিসাবে কখন বুঝবো স্যার? না, যখন এখানে একটাই ভার্ব থাকবে তখন আমরা সেটা কি করব? না, মেন ভার্ব হিসাবে ট্রিট করব। এখন আমি তোমাদেরকে শেখালাম যে এই বি ভার্ব যখন মেন ভার্ব হিসাবে কাজ করবে তখন কি বসবে? না, তখন তোমার সাবজেক্টিভ ফর্ম বসবে। এখন এই যে মিটা, এর মিটার সাবজেক্টিভ ফর্ম কি? না, মি এর সাবজেক্টিভ ফর্ম কিন্তু আই। কিন্তু এখানে দেখো কি বসাচ্ছে, এখানে কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে গেছে, সেই কারণে এই সেন্টেন্সটা কি আছে? ভুল আছে। অর্থাৎ এই জায়গাটাতে তোমার কি হবে? এই জায়গাটাতে মি কেটে তোমার কি করতে হবে? আই করতে হবে। সুতরাং ইট ওয়াজ আই হু হ্যাড বট এ ফ্লাওয়ার ফর ইউ, তখন কিন্তু সেন্টেন্সটা তোমার ঠিক হয়ে যাবে। অনুরূপভাবে আর একটা সেন্টেন্স দেখো কি বলছে, ইট ওয়াজ দেম। ইট ওয়াজ দেম হু ওয়ার প্লেইং ইন দি ফিল্ড। এই প্রশ্নটা বা এই কোয়েশ্চেনটা দেখো কিন্তু ভুল আছে, বা এই সেন্টেন্সটাতে দেখো কিন্তু ভুল আছে। কি করে আমরা বুঝতে পারলাম? না, দেখো এখানে কি আছে? ওয়াজ আছে। ওয়াজটা একটু আগে আমি কি বললাম? না, ওয়াজটা হচ্ছে তোমাদের বি ভার্ব। আর তোমাদেরকে বললাম যে বি ভার্বের পরে সবসময় বি ভার্বগুলো যখন মেন ভার্ব হিসাবে কাজ করবে তখন তারপরে আমাদের কি ফর্ম আসবে? না, সাবজেক্টিভ ফর্ম আসবে। কিন্তু এখানে দেমটা কি হিসাবে আছে? অবজেক্টিভ ফর্ম আছে। কি করে বুঝলাম স্যার? না, এখানে আমরা দেখলাম যে দেটা হচ্ছে তোমার সাবজেক্টিভ ফর্ম আর দেমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। কিন্তু নিয়মে আমরা কি শিখলাম? নিয়মে শিখলাম বি ভার্বটা যদি মেন ভার্ব হিসাবে কাজ করে তাহলে তারপরে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। সুতরাং এখানে দে না বসে, এখানে দেম না বসে এখানে কি হয়ে যাবে? দে হয়ে যাবে, কারণ দেমের সাবজেক্টিভ ফর্ম কি? দে। তাহলে তোমরা বুঝতে পারলে যে যখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যখন মেন ভার্ব হিসাবে কাজ করবে তখন তারপরে আমাদের কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে প্রোনাউনের। তাহলে এবার দেখো আগের যে কোয়েশ্চেনটা আমরা দেখছিলাম সেই কোয়েশ্চেনটা তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে। দেখো কি বলছে এখানে, দেখো বলছে ইট ওয়াজ হিম। ইট ওয়াজ হিম। তো আমরা একটু আগে কি শিখলাম? যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার
এম ইজ আর ওয়াজ ওয়ার, এই এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং এগুলো যখন মেন ভার্ব হিসেবে কাজ করবে বা একটাই যখন ভার্ব থাকবে তখন কিন্তু তারপরে যে প্রোনাউনের ফর্মটা আসবে সেই প্রোনাউনের ফর্মটা কি আসবে না, সেই প্রোনাউনের ফর্মটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম আসবে বা সাবজেক্ট ফর্ম রূপে আসবে। তাহলে সেটাই যদি সাবজেক্টিভ ফর্মে যদি আসে তাহলে হিমটার সাবজেক্টিভ ফর্ম কি না হি, আর আমরা জানি এর অবজেক্টিভ ফর্ম কি না, এর অবজেক্টিভ ফর্ম হয়ে যাচ্ছে হিম। তাহলে একটু আগে আমরা নিয়ম শিখলাম যে কি শিখলাম না, বি ভার্বে সেটা যদি মেন ভার্ব হিসাবে কাজ করে তাহলে তারপর আমাদের কি আসবে না, তারপরে আমাদের সাবজেক্টিভ ফর্ম আসবে। প্রোনাউনের কি ফর্ম আসবে না, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আসবে। তাহলে এখানে যে ওয়াজটা কি হিসাবে ব্যবহার হয়েছে না, ওয়াজটা এখানে বিভার্ব এবং এটা মেন ভার্ব হিসাবে কাজ করেছে। কি ভার্ব হিসাবে কাজ করেছে না, মেন ভার্ব হিসাবে কাজ করেছে, তার জন্য এরপরে যে প্রোনাউনটা আসবে সেটা সাবজেক্টিভ ফর্ম হবে। কিন্তু এখানে হিমটা আমার কি ফর্মে আছে না, হিমটা আমার এখানে অবজেক্টিভ ফর্মে আছে। সুতরাং সেই কারণে এই অংশটা আমার কি আছে, ভুল আছে। সুতরাং অপশানে দেখো কোথায় আছে ইট ওয়াজ হিম, সুতরাং এটা তোমার অপশান এতে আছে, সুতরাং অপশান তোমার কিন্তু আনসার হয়ে গেল। বোঝা গেল বিষয়টা? তাহলে দেখতে পাচ্ছ যে খুব সিম্পল বা ইজি এবং খুব সাধারণভাবে কিন্তু নিয়মটা যদি তোমার জানা থাকে বা কনসেপ্টটা যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি আনসারটা করে ফেলবে। চলো দেখি পরের কোয়েশ্চেনটাতে কি রয়েছে, থেকে দেওয়া হয়েছে না। পরের কোয়েশ্চেনটা ডাব্লিউবিপি কনস্টেবলের মেন যে পরীক্ষা হয়েছিল 2019 সালে সেখান থেকে এই কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে। কোয়েশ্চেনটাতে কি বলা হচ্ছে না, বলা হচ্ছে এটা কিন্তু কোয়েশ্চেন নাম্বার 16, সেখান থেকে বলা হচ্ছে যে আউট অফ দি অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দি ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডিরেক্ট স্পিচ। তাহলে তোমাকে দেখো কি করতে হবে না, তোমাকে একটা ডিরেক্ট সেন্টেন্স দিয়ে দিয়েছে আর এই ডিরেক্ট সেন্টেন্স থেকে তোমাকে কি করতে হবে না, চারখানা যে অপশন দিয়েছে চারখানা অপশন থেকে তোমাকে ইনডিরেক্ট যেটা সঠিক সেটা বের করতে হবে। এই আনসারটা করার জন্য তোমাদেরকে বললাম মাত্র 5 সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড? মাত্র 5 সেকেন্ড সময় লাগবে। যদি ফাউন্ডেশন আমার যারা যেখানে পেড ব্যাচ রয়েছে বা অফলাইন ব্যাচ রয়েছে বা অনলাইন ব্যাচ রয়েছে সেখানে তো যারা ফাউন্ডেশন গুলো করে তাদের কিন্তু এটা মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আনসার হয়ে যায়। তো দেখো তোমাদেরকে শেখাবো 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিভাবে আনসার করা যাবে। দেখো কি বলছে এখানে, দেখো শুধুমাত্র একটা কথা মনে রাখবে, দেখো এখানে রিপোর্টিং যে ভার্ব এটাকে কি বলা হয়, রিপোর্টিং ভার্ব বলা হয়। তো এই রিপোর্টিং ভার্বটা যদি তোমার পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে থাকে না, যদি তোমার পাস্ট টেন্সে থাকে। এখন কি করে বুঝবো স্যার যেটা পাস্ট টেন্সে আছে? দেখো সে এবং সেজ এ দুটো কিসে আছে না, এ দুটো হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স, কিন্তু তোমার সেডটা হচ্ছে এর কি না, সেডটা হচ্ছে তোমার পাস্ট টেন্সের ফর্ম। তাহলে এটা যদি পাস্ট টেন্সের ফর্ম থাকে তাহলে বাবা এইখানে যেটা এই ইনভার্টেড কমার মধ্যে যেটা রিপোর্টেড স্পিচ থাকবে সেটা টেন্সও কি করতে হবে না, তোমাকে অনুরূপভাবে পাস্ট টেন্সই কিন্তু করতে হবে। তাহলে এখানে যদি তোমার এমটা থাকে তাহলে এমটা তোমার কি হয়ে যাবে, এর পাস্ট কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। কারণ কি, কারণ এর সঙ্গে কি বসে, ওয়াজ বসে। এখন দেখো ওয়াজ এই অপশনে কোথায় কোথায় আছে আমরা দেখে নিই। দেখো এখানে কি বলছে, দেখো ইজ আছে, এখানে অপশন কাটা চলে গেল। এবার দেখো এখানে ইজ আছে, অপশন কাটা চলে গেল। এখানে দেখো অপশন ইজ আছে, কাটা চলে গেল। এক জায়গাতেই দেখো অপশন ওয়াজ আছে, আনসার তোমার কিন্তু হয়ে গেল। জাস্ট 2 থেকে 5 সেকেন্ড সময় লাগবে, আনসার কিন্তু তোমার হয়ে যাবে। সেই কারণে বলছি যে কনসেপ্টগুলো তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। দেখো পরের একটা কোয়েশ্চেন একইভাবে আমরা করব। দেখো কি বলছে এখানে, কোয়েশ্চেনটা কি আছে দেখি আমরা। এটাও একই রকম ভাবে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাও ডাব্লিউবিপি কনস্টেবলের যে মেন পরীক্ষা হয়েছিল 2019 সালে সেখানে কোয়েশ্চেন নাম্বার 12 থেকে এই কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে। দেখো কোয়েশ্চেনটা কি বলেছে না, অনুরূপ ভাবে তোমাকে এখানে ইনডিরেক্ট খুঁজে বের করতে বলেছে। এখানে তোমাকে ইনডিরেক্ট স্পিচ যেটা হবে সঠিক সেটা খুঁজে বের করতে বলেছে। একই রকম ভাবে আমরা শিখলাম, কি বললাম একটু আগে আমরা বললাম যে যদি এই রিপোর্টিং ভার্বটা যদি তোমার পাস্ট টেন্সে থাকে বাবা, ঠিক আছে, তাহলে তোমার এইখানে যে ভার্বটা হবে এটাকেও তোমাকে কি করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। বোঝা গেল বিষয়টা? আর এখানে যদি তুমি পাস্ট টেন্স করতে যাও তাহলে আমি একটু আগে বললাম যে এখানে এম ইজ আর থাকলে পরে সেটা কি করতে হবে, ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে। কি অনুসারে না, তোমার ওটা টেন্স অনুসারে বা সাবজেক্ট অনুসারে। তাহলে আমরা এখানে দেখে নিই। দেখো এখানে কোনো প্রকারের ওয়াজ বা ওয়্যার নেই, তার মানে এটা কাটা হয়ে গেল। এখানে দেখো আই এম চলে এসেছে, এটা কাটা হয়ে গেল। দেখো এরপরে ডিড চলে এসেছে, এটা কাটা হয়ে গেল। তারপরে দেখো এখানে ওয়াজ আছে, আনসার তোমার কিন্তু হয়ে গেল। বোঝা গেল বিষয়টা? সুতরাং এই মাত্র শুধুমাত্র এই কটা জিনিস ফান্ডা তোমার মনে থাকলে পারে কিন্তু তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি আনসার করে ফেলতে পারবে। এই ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করার জন্য তোমার 5খানা রুলস আছে, 5-এ পঞ্চবান। এই এই ন্যারেশন চেঞ্জের বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করা যায় বা ইনডিরেক্ট থেকে ডিরেক্টে কি কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে এরার কারেকশন হোক, তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হিসাবে দেখ
বা তোমাকে এমনি এমসিকিউ যেরকম ভাবে প্রশ্ন দেখ না কেন, যাতে করে তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করো, তার জন্য আমি চেষ্টা করছি তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আসার জন্য। একদম মাত্র 20 থেকে 25 মিনিট হবে বা হার্ডলি 30 মিনিট ভিডিওটা হবে, তার মধ্যে কিন্তু পুরো ক্লাসটা তোমার কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? তো দেখো পরের ক্লাসটা, পরের কোয়েশ্চেনটা আমরা দেখি, পরের কোয়েশ্চেনটা কিরকম কোয়েশ্চেন এসছে। দেখো পরের যে কোয়েশ্চেনটা নিয়েছি, সে পরের কোয়েশ্চেনটা ডাব্লিউবিপি কনস্টেবল বা লেডি কনস্টেবল যে মেন হয়েছিল 2022 সালে, সেখান থেকে কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে। কোয়েশ্চেনটা কত নাম্বার না, কোয়েশ্চেনটা হচ্ছে তোমার 75 কোয়েশ্চেন নাম্বার। দেখো কি বলছে না, এই কোয়েশ্চেনটা বেসিক্যালি নেওয়া হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে। এই কোয়েশ্চেনটা কোথা থেকে নেওয়া হয়েছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে আমার একটা পুরো একটা পার্ট, দুটো পার্ট বেসিক্যালি, হয়তো একটা পার্ট আমি আপলোড করা আছে, তোমরা গিয়ে যদি ভিডিওগুলো দেখো, দেখলে পারে, তোমরা সার্চ করলে পারেই দেখতে পাবে, ওখানে এটা কনসেপ্টটা পুরো ভালোভাবে শেখানো রয়েছে তোমাদেরকে। এখন দেখো এই কনসেপ্টটা কিন্তু খুবই সিম্পল এবং লুসিড একটা কনসেপ্ট, এবং 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেও এই আনসারটা কিন্তু করা যায়। তো এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, কোয়েশ্চেনটা বলছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দি ফোর্থ কামিং ম্যাচ। এখানে চারখানা তোমাকে অপশন দেওয়া আছে, অপশন এ বি সি ডি, এবং এই চারখানা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা, বা কোথায় তোমার ভুল রয়েছে কোন পার্টটার মধ্যে, সেটা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। তো এইটা কিন্তু তুমি অটোমেটিক্যালি আনসারটা বের করতে পারবে 5 থেকে 10 সেকেন্ডের জন্য। তার জন্য তোমাকে কি করতে হবে না, একটু সামান্য একটা কনসেপ্ট এখানে রয়েছে, সেই কনসেপ্টটা তোমাদেরকে একটু শিখে নিতে হবে। তো চলো দেখি কনসেপ্টটা কি বলছে। কনসেপ্টটা দেখো, বলছে এইরকম যে যখন কোনো বেসিক্যালি প্রথমে যদি একটা নাউন বা প্রোনাউন থাকে, আমরা জানি যে সাবজেক্ট সবসময় কি হয় না, সাবজেক্ট সবসময় হয় নাউন হয়, নইলে প্রোনাউন হয়। তাহলে প্রথমে যদি একটা নাউন বা প্রোনাউন থাকে বা সাবজেক্ট থাকে, এবং তারপরে যদি এই যে শব্দগুলো দেখছো বাবা, এই শব্দগুলোর মধ্যে যদি কোনো একটা শব্দ থাকে, কি কি হয়? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, লাইক, আনলাইক, টুগেদার উইথ, অ্যালং উইথ, headed by, including, besides, in addition to, nothing but, after, এই যে শব্দগুলো রয়েছে, শব্দগুলোর মধ্যে যদি যে কোনো একটা শব্দ থাকে এবং তারপরে যদি আবার একটা নাউন বা প্রোনাউন থাকে, তাহলে পারে এর পরে যে ভার্বটা হবে, এরপরে যে ভার্বটা হবে, সেই ভার্বটা তোমাকে কিন্তু সব সময় কি করতে হবে? ফার্স্ট যে তোমার নাউন বা প্রোনাউন আছে, সেই ফার্স্ট নাউন বা প্রোনাউনকে ধরে তোমার কিন্তু করতে হবে। ফার্স্ট ভার্ব হবে ফার্স্ট নাউন বা প্রোনাউন অনুসারে, ঠিক আছে? ফার্স্ট নাউন বা প্রোনাউন অনুসারে তোমার কিন্তু ভার্বটা করতে হবে। তাহলে আমরা দেখলাম যে প্রথমে যদি একটা নাউন বা প্রোনাউন থাকে এবং এরপরে যদি এই শব্দগুলো যদি তোমার থাকে, তাহলে এরপরে যদি আরো একটা নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এরপরে যে ভার্বটা হবে, সেই ভার্বটা সবসময় প্রথমের এই যে নাউন বা প্রোনাউনটা আছে এই অনুসারে কিন্তু হবে। কিরকম? দেখো এখানে একটা সেন্টেন্স তোমাকে কিন্তু দেওয়া হয়েছে, সেন্টেন্সটা কিরকম এক্সাম্পল দেখো। বলছে নিতিন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস আর কামিং। এই সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে না ভুল আছে? তোমরা কি করে বুঝবে? অবভিয়াসলি স্যার এটা ভুল আছে। কি করে বুঝলাম না স্যার? একটু আগে আপনি বললেন যে প্রথমে যদি একটা নাউন বা প্রোনাউন থাকে, তো এই যে স্যার প্রথমে এই যে নিতিন, এটা কিন্তু স্যার এটা নাউন কিন্তু স্যার আমরা বুঝে গেলাম। তারপর আপনি বললেন স্যার যে যদি এরপরে এই যে শব্দগুলো রয়েছে তার মধ্যে যদি কোনো একখান থাকে, তো স্যার এখানে তো একদম পুরো বহুনীতে এখানে রয়েছে স্যার, সাহিতে অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে স্যার। তারপরে যদি তোমার আর একটা নাউন বা প্রোনাউন থাকে, এই যে স্যার আপনি বললেন তারপরে যদি আর একটা নাউন বা প্রোনাউন থাকে, তাহলে তারপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা সবসময় প্রথমে যে নাউন বা প্রোনাউন আছে সেই প্রথমে নাউন বা প্রোনাউন অনুসারে ভার্বটা হবে। তাহলে সেটাই যদি হয় স্যার, তাহলে এখানে দেখো প্রথমের নাউন বা প্রোনাউনটা আমরা দেখে নেব সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। যদি এটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আর এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। তো আমরা দেখতে পাচ্ছি নিতিন কজনা? একজনা স্যার। তাহলে একজনা যদি হয় তাহলে ভার্বটা আমার কি হবে স্যার? না ভার্বটাও সিঙ্গুলার হবে স্যার। তাহলে ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটা আর না হয়ে এটা কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং, ভেরি সিম্পল জিনিস। তাহলে এখানে দেখো খুবই সিম্পল একটা ব্যাপার, শুধুমাত্র এইটুকু মনে রাখবে যে প্রথমে যদি একটা নাউন বা প্রোনাউন থাকে এবং তারপরে যদি এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে যদি পরের নাউন প্রোনাউনের সঙ্গে যুক্ত হয়, তাহলে পরের যে ভার্বটা তোমার আসবে সবসময় এই যে প্রথমে যে 1 নম্বর নাউন বা প্রোনাউন আছে সেই অনুসারে হবে। অর্থাৎ এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওইখানে ভার্বটাও সিঙ্গুলার হবে,
আর এটা যদি তোমার প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে, তোমার প্লুরাল হবে। এটা হচ্ছে খুবই সিম্পল একটা ব্যাপার। এবার দেখো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আগের যে প্রশ্নটা, সেই আগের প্রশ্নটা আমরা কিন্তু উত্তর করে ফেলতে পারবো। চলো দেখি প্রশ্নটা কি বলছে। প্রশ্নটাতে কি বলছে দেখো না, প্রশ্নটাতে বলছে যে দ্য ক্যাপ্টেন along with his team are participating very hard। তো একটু আগে আমরা কনসেপ্টটা কি শিখলাম না, প্রথমে যদি একটা নাউন বা প্রোনাউন থাকে, আর তারপরে যদি এই কথাগুলোর মধ্যে কি ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, তো তার মধ্যে স্যার এখানে দেখতে পাচ্ছি স্যার অ্যালং উইথ কথাটা আছে। তারপরে যদি আর একটা নাউন বা প্রোনাউন থাকে, তাহলে পরবর্তী যে ভার্বটা আসবে কাকে ধরে হবে না, প্রথমে যে নাউনটা আছে সে নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব হবে। অর্থাৎ এ যদি একটা হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এ যদি একের অধিক মানে প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। তো কিন্তু স্যার দ্য ক্যাপ্টেন, স্যার ক্যাপ্টেন তো একজনই হয় স্যার, ক্যাপ্টেন তো একজনই আছে স্যার, কিন্তু এখানে তাহলে ভার্বটা তো স্যার আর প্লুরাল হয়ে গেছে, তার মানে স্যার আরটা এখানে স্যার ভুল আছে। অ্যাকচুয়ালি এখানে কি হবে স্যার না, এখানে স্যার ইজ হয়ে যাবে। তাহলে কোথায় আর আছে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, না কোথায় আছে দেখো অপশন নাম্বার ডিতে দেখতে পাচ্ছ, অপশন নাম্বার ডিতে রয়েছে আর প্র্যাকটিসিং ভেরি হার্ড। সুতরাং অপশন ডিটা আর না হয়ে এটা কি হবে, এটা ইজ হবে। সুতরাং তোমার আনসার হয়ে গেল অপশন ডি। বোঝা গেছে বিষয়টা? খুবই সিম্পল একটা জিনিস, খুবই সাধারণ একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা শিখলে পরে তোমরা কিন্তু আরামভাবে আনসারটা করতে পারবে। দেখো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তোমরা এবার নিজে একটু চেষ্টা করো, দেখি তোমাদের জন্য দুটো একটা দেখি করতে পারছো কিনা। দেখো দেখি এই কোয়েশ্চেনটা, তোমরা ভিডিওটা পজ করে এই কোয়েশ্চেনটা করার একটু চেষ্টা করো, দেখি করতে পারছো কিনা। আচ্ছা, এবার দেখো কোয়েশ্চেনটাকে দেখো, খুবই সিম্পল। বলছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচ। তো একটু আগে আমরা শিখলাম দ্য ক্যাপ্টেনের এখানে দেখো কি একজন রয়েছে সিঙ্গুলার, এরপর দেখো অ্যালং উইথ রয়েছে, তারপর আবার একটা নাউন রয়েছে। সুতরাং এখানে যে ভার্বটা হবে প্রথমটাকে ধরে হবে, সুতরাং আর না হয়ে এটা কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে। আমরা শিখে গেলাম। তো কোয়েশ্চেন নাম্বার 2টা দেখো কি বলছে, কি রয়েছে, হি এটা একটা প্রোনাউন রয়েছে, তারপরে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে, তারপরে আবার ইউ একটা প্রোনাউন রয়েছে। সুতরাং এখানে যে ভার্বটা আসবে সে ভার্বটা কাকে ধরে হবে, প্রথমটাকে ধরে হবে। তাহলে প্রথমটাকে ধরে যদি ভার্ব হয় তাহলে প্রথমটা নাউনটা দেখো হি আছে, হি কজন আছে, একজন আছে, তাহলে একজন মানে কি সিঙ্গুলার, আর একজন যদি সিঙ্গুলার হয় তাহলে তোমার ভার্বটাও কি হবে, ভার্বটাও তোমার কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। কিন্তু এখানে একটা কথা তোমরা মনে রাখবে যে ভার্বের সঙ্গে যদি তোমার এস বা ইএস যোগ হয় তাহলে ভার্বটা কিন্তু তোমার সিঙ্গুলার ভার্ব হয়, ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। আর নাউনের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে পরে কিন্তু সেটা প্লুরাল নাউন হয়ে যায়। কিরকম স্যার, যেমন স্যার গোয়ের সঙ্গে ইএস যোগ করলে কি হয়ে যায়, গোজ হয়ে যায়, তখন কিন্তু এটা তোমার সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। কিন্তু যদি আমরা গোট বলি, গোট মানে কি বাবা, গোট মানে ছাগল, তো এই ছাগলের সঙ্গে যখন আমরা এস যুক্ত করে দেব তখন কিন্তু এটা প্লুরাল নাউন হয়ে যাবে। এই কথা দুটো মনে রাখবে। তাহলে নাউনের সঙ্গে এস বা ইএস যোগ করলে সেটা প্লুরাল নাউন হয়, আর ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। তাহলে সেটাই যদি হয় স্যার, তাহলে হিটা তো স্যার সিঙ্গুলার, হিটা যদি সিঙ্গুলার হয় স্যার তাহলে ভার্বটাকে তো আমার সিঙ্গুলার করতে হবে। আর স্যার আপনি একটু আগে বললেন যে ভার্বকে সিঙ্গুলার করতে গেলে কি করতে হবে না, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে স্যার কি করে হবে, এটা লাইক তো স্যার ভুল হয়ে গেছে, তাহলে এটাকে আমাকে ঠিক করতে হবে। তাহলে ঠিক করতে গেলে কি করতে হবে, লাইকের সঙ্গে তোমার এস যোগ করে দিলেই তোমার আনসার হয়ে গেল। সুতরাং এই যে কনসেপ্টটা তোমরা শিখলে পারে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে যতই আসুক না কেন তোমরা কিন্তু আনসার করতে পারবে। এই যে পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেখান থেকে কিন্তু তোমাকে পরীক্ষায় প্রশ্ন একটা দেবেই দেবে, একটা বা দুটো তোমার পরীক্ষায় থাকবে। তাহলে পুরো চ্যাপ্টারটা তোমাকে কি করতে হবে, ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। আর ফাউন্ডেশনটা স্ট্রং করতে গেলে তোমরা আমাদের যেটা পেড ব্যাচ রয়েছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো, অফলাইন অনলাইন দুটো ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তো ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয়ে যায় তোমরা এই ধরনের প্রশ্ন যাই আসুক না কেন তোমরা কিন্তু আনসার করতে পারবে। আজকে এই পর্যন্তই, আগামীতে আরো তোমাদের এই ধরনের ভিডিও তোমাদের নিয়ে আসবো। তো এই ধরনের তোমরা যদি ভিডিওগুলো পেতে চাও তাহলে তোমরা কি করবে, কিছু করতে হবে না, চ্যানেলটা জাস্ট একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো যে এই ধরনের আর কি কি ভিডিও তোমাদের প্রয়োজন হবে। আমি তোমাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার এখন চেষ্টা করছি, প্রতিদিন না পারলেও সপ্তাহে 3 দিন বা 4 দিন তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটির সঙ্গে থাকো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।